ডগর সাইজের এই ভাইয়ের পর আমি এসে দ্বিতীয় ব্যক্তি যে চায়না থেকে বাংলাদেশে পান্ডার বাচ্চা নিয়ে আসছি। হ্যালো এভরিওয়ান, প্রথমে আমি এয়ারপোর্টে যাই, এরপর চাইনিজ এই ভাইটার থেকে পান্ডার বাচ্চাটা রিসিভ করে নি। চাইনিজ ভাইটার লগে কিভাবে পরিচয় হয়েছে ওইটা অন্য আরেকটা ভিডিওতে বলবো। হেতার নাম পান্ডা, লাইক দিয়ে আছে ঠান্ডা, বাড়িতনি করুম আদর, গায়ে ফেঁসে দিলাম একটা চাদর। এয়ারপোর্ট থেকে প্রাইভেট কার ভাড়া করলাম 1000-এ। পান্ডার বাচ্চার জন্য খাবার কিনতে চলে আসলাম আমগো গ্রামের বাজারে। পান্ডার বাচ্চা যদি এই খাবার না খাইতে পারে তাহলে বন্ধ হয়ে আসে তার শ্বাস। এই জন্যই নিয়ে নিলাম তার প্রিয় খাবার কচি বাঁশ। আমগো গ্রামের মানুষ যখন প্রথমবার পান্ডার বাচ্চাকে দেখছে তারা তো বিশ্বাসই করতে পারতেছে না। অনেকে হচ্ছে গিয়ে মানে ছুঁয়ে দেখতেছে এটা কি আসলে পান্ডার বাচ্চা কিনা। এরপর তার জন্য খাবার দাবার কিনে সোজা চলে আসলাম আমাদের বাসায়। বাসায় আসার পর তার খাবার দাবারের তো ব্যবস্থা হয়েছে, কিন্তু পান্ডার বাচ্চাটা থাকবে কোথায়? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে পান্ডার বাচ্চাকে বললাম তুই খেলাধুলা কর, আমি তোর জন্য বানাই একটা ছোটখাটো ঘর। ফাইনালি পান্ডার জন্য ঘর রেডি। এরপর তাকে ঘরের মধ্যে প্রবেশ করে দিলাম, কিছুক্ষণ সে রেস্ট করলো। দেন হচ্ছে গিয়ে বিকেল বেলা বাইক নিয়ে ঘুরতে বের হলাম, সাথে আমার আদরের পান্ডার বাচ্চাটাও ছিল। এরপর আমার কিউট পান্ডার বাচ্চার সাথে কিছুক্ষণ সময় কাটালাম। বিশ্বাস করেন গাইস, সে এত পরিমাণে কিউট, মন চাই তাকে সারাটা দিন নিয়ে ঘুরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এরপর আমি তাকে নিয়ে আসলাম আমাদের নদীর পাড়ে। দেখেন গাইস কত সুন্দর করে পানিতে হাত দিয়ে বসে আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কিউট পান্ডাকে নিয়ে আরো ব্লগ আসতেছে, সবাই রেডি থাকেন।